বড় বড় হাঁড়িতে চলছে গরুর মাংসের বিরিয়ানি রান্নার কর্মযজ্ঞ। আর এসব বিরিয়ানি দিয়েই একেবারে বিনামূল্যে ইফতার করানো হবে অন্তত 1000 ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ ও পথচারীদের। রাজধানীর 10টি পয়েন্টে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য মাসব্যাপী ধারাবাহিকভাবে চলবে এই বিশাল আয়োজন। গরুর তেহারি হইতে আছে 1200 লোকের খাবার। একদিন হয় খিচুড়ি, একদিন ডিম কারি, খিচুড়ির লগে ভাত, সাদা ভাত, আবার জাল মুরগি ফ্রাই। আজকে হলো যে গরুর মাংসের বিরিয়ানি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এক দিন এক রকমের খাবার, যাতে তারা আরো অনেক মানুষকে খাওয়াইতে পারে, আল্লাহ যাতে তাদের নসিবে এটা রাখে। প্রতিদিন দুপুর থেকেই শুরু হয় রোজাদারদের ইফতার করানোর জন্য রান্নাবান্নার ব্যস্ততা। পেশাদার বাবুর্চিদের তত্ত্বাবধানে তৈরি হওয়া এই আয়োজনে থাকে মেনুর বৈচিত্র্য। রোজাদারদের ভিন্ন স্বাদ দিতে কোনোদিন রান্না হয় গরুর মাংসের বিরিয়ানি, আবার কোনোদিন মুরগির খিচুড়ি কিংবা ভাত মাংস। মূলত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজধানীর পান্থকুঞ্জ পার্ক সহ রাজধানীর ভেতরের 10টি পয়েন্টে মাসব্যাপী এই আয়োজন করেছে মাস্তুল ফাউন্ডেশন। আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা ইফতারের আয়োজন করেছি। এটা খেটে খাওয়া শ্রমজীবী এবং সকল মানুষের জন্য ইফতারের আয়োজন রয়েছে। আমরা ঢাকা শহরের মোটামুটি 8 থেকে 10টা পয়েন্টে এই আয়োজন রয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে পুরো রমজান মাস জুড়ে প্রায় 10 লক্ষ মানুষকে আমরা ইফতার করাবো, এই আমাদের লক্ষ্য। ইফতারের সময় হওয়ার আগেই পান্থকুঞ্জ পার্কের নির্ধারিত আসনগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মেহমানদের বসার জন্য রাখা হয়েছে টেবিল চেয়ারের সুব্যবস্থা। প্রত্যেকের পাতে তুলে দেওয়া হয় প্লেট ভর্তি বিরিয়ানি, সাথে থাকে খেজুর, সুশীতল শরবত ও পানি। জায়গা সংকুলান না হওয়ায় অনেককে দেখা যায় মাটিতে পাটি বা বস্তা বিছিয়ে তৃপ্তির সাথে ইফতার করতে। আসলে এই বিষয়টা আসলে খুবই ভালো যে যারা রোজাদার ব্যক্তি, পথচারী যারা এদিক দিয়ে যাচ্ছে, যেমন আমিও একটা অফিসে কাজ করি, যে আমার এখন বাসায় যাওয়ার সময় নাই, তারা ইফতার আয়োজন করেছে এবং আমি নিজেও ইফতার করতেছি। এটা আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো। মাস্তুল ফাউন্ডেশনকে আমি আসলে ধন্যবাদ জানাই যে এরকম একটা আয়োজন তারা করেছে। বিরিয়ানি, খেজুর। সারাদিন রোজা রাখার পর এমন ভালো খাবার পেয়ে আবেগে আপ্লুত সুবিধাবঞ্চিত এই মানুষগুলো। হাসি মুখে ইফতার সেরে তারা প্রাণ ভরে দোয়া করেন আয়োজকদের জন্য। তারা ইফতার আয়োজন করতে তাদের জন্য দোয়া করে অবশ্যই। আজকে বিরিয়ানি, গরুর গোশত, খাজুর, শরবত খুব ভালো। আল্লাহ দিছে, আল্লাহ এই বিরিয়ানি দিছে বাবা। এখন দয়া আছে গরিবের লাগিয়া, এখন খুব দয়া বাবা, এরা খুব সহায়তা করতেছে গরিবে। আমি আজকে আসলাম, বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতেছে, তাই আমি আসলাম এদিকে। সবাই খাইতেছে, ভালো লাগে, কিন্তু আল্লাহ রহমতে দেখা গেছে সবাই ইফতার করতেছে। এটা দেখা গেছে আল্লাহর একটা নিয়ামত। কেউ রোজা রাখতেছে, কেউ রোজা রাখে না। এটা দেখা গেছে যারা রাখতেছে তারা সব পাইছে, যারা রাখতেছে না তারাও সব পাইতেছে। আর দেখা গেছে আপনার কর্মী যারা আছে তারাও দেখা গেছে, আমি ইসলাম যে ভাই আমি সেবা করবো বলে যে আপনি সেবা করা লাগবে না, আপনার মেহমান আপনাকে বসেন।